পাকে একটু ব্যথা পেয়েছে, ফ্যানের সাথে লাগছে বলে ভেঙে গেছে আই গেস এই যে কষ্ট। রমাদান মুবারক। আর আজকে আমরা যাচ্ছি মাটি কাটাতে পেঁচা রেস্কিউ করতে। গত বছরের চাইতে এই বছর পেঁচা অনেক কম রেস্কিউ করা হয়েছে, আর ক্যান্টনমেন্ট এরিয়াগুলোতে গাছপালা একটু বেশি, তো এখানে পেঁচা প্রায় মাঝে মধ্যেই রেস্কিউ করা লাগে। আর ভাইটি আমাকে জানায় যে এই পেঁচাটা মূলত তার বাসার মধ্যে জানালা দিয়ে ঢুকে পড়ে এবং ফ্যানের সাথে বাড়ি খেয়ে আহত হয়। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, অসুবিধা করবেন। হ্যাঁ, ফ্যানে বাড়ি গেছিল। খুব বেশি না। হ্যাঁ, এটা হচ্ছে গত রাতে আমরা হঠাৎ করে রাতে 1-2টার দিকে মানে ঘুম থেকে উঠছি, এখন থেকে ফ্যানে বাড়ি গিয়ে হঠাৎ করে নিচে বলতো। আচ্ছা আচ্ছা, পরে ফ্যানে বাড়ি গিয়ে ব্যথা পাইছে। ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাই। আর হচ্ছে যে রিলিজিং এর টাইমে আপনাদের এখানে রিলিজ করা হবে। আচ্ছা, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, পাকে একটু ব্যথা পেয়েছে, ফ্যানের সাথে লাগছে বলে ভেঙে গেছে আই গেস এই যে কষ্ট। পেঁচাটা নিয়ে মিরপুরে ব্যাক করার সময় আমরা জ্যামের মধ্যে পড়ি এবং আমাদের রাস্তার মধ্যেই ইফতার করা লাগে। বাসায় এনে ওকে আমি রিল্যাক্সের জন্য একটা বড় খাঁচায় ছাড়ি এবং ও এখানে জাস্ট বসে একটু ঘোরাফেরা করে। অ্যান্ড আমি দেখতে পাই যে ওর পালকের অবস্থা সম্পূর্ণ ঠিক আছে, অর্থাৎ কালকে রাত্রে শুধুমাত্র এই ফ্যানের সাথে ধাক্কা লেগে ও অসুস্থ হয়েছে, এছাড়া বাকি সব কিছুই ওর ঠিক আছে। তো ও একটু কিছুটা ডিহাইড্রেটেড, গত প্রায় 30 ঘন্টা যাবৎ হয়তো কিছু খায় নাই। তো আমি ওর জন্য মাংসের ব্যবস্থা করি এবং আমি ওকে মাংস খেতে দিই।